মনে প্রবেশ করল। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে সেই শ্লোকটি শুনলেন। কোন শ্লোক? অহবকে জঙ্গস্তনা কালকুটো দিগ্গাংশয়া পায়োদ্বসাদ্বি লেবে গতি ধাক্রে চিতং তত্ত হন্যং কম্বা দয়ালু শরণং ব্রজে। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ 31 অধ্যায় 23 নম্বর শ্লোক। শ্লোকের ভাবার্থটি কি আপনারা জানেন? কংসের ভগিনী, তার নাম কি ছিল? পুতনা। পুতনা শব্দের অর্থ কি? পবিত্র না। পুত শব্দ থেকে বাংলায় পবিত্র শব্দটি এসেছে। পুতনা তার নাম কেন? সে পবিত্র না, কারণ জীবনে তার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয় নাই। হরিবল হরিবল। তাই তার দেহ ছিল পবিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এসো এ ব্রাহ্মণ শুচি করি মন, ধর সবাকার হাত, এসো এ পতিত করো অপনীত সবই অপমান ভার। হরিবল। যার মুখে জীবনে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না, তার দেহটা অপবিত্রই থাকে। জয় রাধে। তাই শুধু ভক্ত মণ্ডলী, পুতনার মুখে জীবনেও কৃষ্ণ নাম উচ্চারণ হয় নাই। সেই পুতনা কংসের ভগিনী, রাক্ষসী পুতনা। কংস একদিন ডেকে বলেছিল, ভগিনী রে, আমি তো রাত্রে ঘুমাতে পারি না, নিদ্রাও যেতে পারি না, সুখে একটু খেতেও পারি না। পুতনা বলছে, কেন গো দাদা? কংস বলছে, জানিস ভগিনী, নন্দালয় আমার জাতশত্রু কৃষ্ণটা রয়েছে। আমি ঘুমাতে পারি না, খাইতেও পারি না, কখন তন্দ্রার জন্য হয়ে দেখি কৃষ্ণ অস্ত্র নিয়ে বুকের উপর উঠে আমাকে মেরে ফেলছে। তাই ভগিনী, তুই তো আমার অন্য জলে আশ্রিত, তোর কাছে আমার একটা নিবেদন, তুই যদি কৃষ্ণকে আমার জাতশত্রু বধ করতে পারতে, আমার জীবনটা নিষ্কণ্টক হতো। পুতনা বলছে, দাদা, আমি তোমার আশ্রিত, তোমার অন্য জলে প্রতিপালিত, নিশ্চয়ই আমি তোমার বাসনা পূর্ণ করব। ওই নন্দালয়ের শ্রীকৃষ্ণকে বধ করি, তোমার জীবনকে নিষ্কণ্টক করিব। পুতনা কথা দিয়েছে, কিন্তু কথাগুলো লক্ষ্য করবেন। পুতনা অন্দরমহলে গিয়ে চিন্তা করছে কিভাবে কৃষ্ণ বধ করা যায়। অনেকক্ষণ পরে বলছে, পেয়েছি পেয়েছি, আমি পেয়ে গেছি। কি পেয়েছে পুতনা? পুতনা বলছে, আমি নারী, মা হতে নাই বা পারি। হরিবল হরিবল। আমি তো নারী, মা হতে নাই বা পারি। বিধি আমাকে দুটো স্তন তো দিয়েছে। আমি স্তনের মধ্যে কালকুট বিষ মেখে নন্দালয়ে যাব। কারণ ছোট ছোট শিশু স্বভাবগত ধর্ম, যে কোনো মহিলা যদি যে কোনো মায়ের সন্তানকে স্তন দেন, স্বভাবগতভাবে সে স্তন চুষবে, ঠিক কিনা? দুধ আছে কিনা সেটা তো শিশু বুঝবে না। পুতনা বলছে, এমন সুযোগকে হাতছাড়া করা যায়? আমি নকল বৈষ্ণব। হরিবল। আমি কি করব? স্তনপানের মাধ্যমে শ্রীকৃষ্ণকে বধ করে কংসের ভাষণা চরিতার্থ করিব। এমন ভাবিয়া রাক্ষসী পুতনা স্তনে কালকুট বিষ মেখে নন্দালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে কৃষ্ণবধের লক্ষ্যে। দেখবেন, নারীদের বাম পা আগে চলে, পুরুষের ডান পা আগে চলে। এটা নারীদের স্বভাবগত ধর্ম। কোথায় গেলে ইচ্ছা করলেও ডান পা আগে দিতে পারবে না, তাদের স্বভাবগত ধর্ম বাম পা আগে চলে। এটা দেখবেন পদ্ম পুরাণে, বিষাম্বরনাথের পদ্ম পুরাণে 53 পৃষ্ঠায় লাসারির মধ্যে লেখা আছে। রাধারানী বলতেন, খালি আর হিরিতে সখী যদি আমি মজে থাকি, নদীর কি মাথাটা